আসসালামু আলাইকুম। এখন যে সেগমেন্টটা আমরা দেখবো সেটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এর একটা টাইপ আর কি, একটা টপিক। তো ডাইনামিক প্রোগ্রামিং থেকে বেসিক্যালি দুইটা কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে যে এলসিএস, লংগেস্ট কমন সাবসিকুয়েন্স, আর আরেকটা হইলো ম্যাট্রিক্স চেইন। তো দুটোটাই মোটামুটি ইম্পর্টেন্ট। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ম্যাট্রিক্স চেইন প্রতি বছরই আসে, আর এটাও মোটামুটি আসে। এই দুইটা মানে আহ, একটা হচ্ছে 5 নম্বরের জন্য আসলে, একটা 3 নম্বর বা আট আট হইতে এই দুটো টপিক থেকে 7 হইতে 8 আসে, আর থিওরি বাকিগুলো আসে। তো আমরা যদি প্রিভিয়াস একটু দেখতে চাই, প্রিভিয়াস যদি দেখি একটু, স্প্রিং 24 এর প্রিভিয়াস স্প্রিং 24 এর 3 নম্বর সেগমেন্টের মধ্যে দেখি যে find an optical parenthesis of a matrix chain product with subsequent dimension. আসলে একটা ডাইমেনশন দেওয়া থাকবে, ওটার প্যারেন্থেসিস বের করতে বলে, ম্যাট্রিক্স চেইন বের করতে বলে আর কি। আর একটা দুইটা ইন্টিজার দেওয়া থাকবে, ওইখানের মধ্যে অ্যাপ্লাই ডাইনামিক প্রোগ্রাম টু ফাইন্ড লংগেস্ট এলসিএস বের করতে, এই দুইটা স্ট্রিং এর মধ্যে এলসিএস বের করতে দেয়। এটার সাথে অর থাকে। বাকি এটাও ইম্পর্টেন্ট, এটা দুইবার লাস্ট 2 সেমিস্টার আসছে আর কি। তো স্প্রিং 23 দেখি, স্প্রিং 23 যদি দেখতে পাই আমরা, অপটিমাল এটা আসতেছে ম্যাট্রিক্স চেইন, এটা ফিক্সড। এটার সাথে অর দিয়ে কমন সিকোয়েন্স লংগেস্ট যেটা আসতেছে এটা এলসিএস, এটাও আসে। বাকি এই দুটো টপিক পড়লে এখান থেকে থিওরিও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ম্যাট্রিক্স চেইনের থিওরি গুলা। তো আমরা এখন দেখি, এরপরে যদি দেখি অটাম 22ও সেম এই টাইপের কোয়েশ্চেন আসছে। আহ, এই যে ম্যাট্রিক্স চেইন, আর হচ্ছে অপটিক্যাল অপটিক্যাল সাবস্ট্রাকচার থেকে থিওরি। তো মোটামুটি বলা যায় যে এই টপিকটা, এখন যে টপিকটা পড়বে এই টপিকটা ইম্পর্টেন্ট আসতে পারে, আসবে, আই হোপ সো। তো এখান থেকে এলসিএস আমরা এই পিডিএফ তে পড়তেছি, এই পিডিএফ আমি দিয়ে দিব ইনশাল্লাহ, গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, লংগেস্ট কমন সাবসিকুয়েন্স, এই জিনিসটা কি, কোয়েশ্চেনটা কিভাবে আসতে পারে একটু দেখি ফার্স্টে। কোয়েশ্চেন বলতে পারে যে, কিছুক্ষণ আগে দেখলাম যে এক্সপ্লেন এলসিএস ইন অ্যান অপটিমাল সাবস্ট্রাকচার। এলসিএস ব্যাখ্যা করতে বলো অপটিক্যাল সাবস্ট্রাকচার, এটা 2 নম্বরের জন্য আসতে পারে। আর হচ্ছে দুইটা স্ট্রিং কে দিয়ে এলসিএস বের করতে দেয়, দুইটা স্ট্রিং দেওয়া থাকবে, এখান থেকে এলসিএস বের করতে দেয়। এলসিএস জিনিসটা আমরা একটু ভালোভাবে, কমন সাবসিকুয়েন্স বুঝতে হলে একটা বেসিক জিনিস বোঝা লাগবে, সেটা হচ্ছে সাপোজ S1 একটা স্ট্রিং, S2 একটা স্ট্রিং, দুইটা স্ট্রিং দেওয়া আছে। S1 স্ট্রিং হচ্ছে EBCBAD, এটা আছে। আর S2 স্ট্রিং হচ্ছে BCDB, এটা আছে। তো লংগেস্ট কমন সাবসিকুয়েন্স ওইটাই হবে যেটা হচ্ছে আহ এই S1 এবং এস টুর যেগুলা এলিমেন্ট গুলা S1 এর মধ্যে কমন পাইলে। আচ্ছা, আমরা দেখি এগুলো কমন আছে কিনা। তাহলে বি, বি আছে, সি আছে, ডি আছে, এরপর বি আছে। তার মানে BCDB, এটা হচ্ছে লংগেস্ট সাবসিকুয়েন্স, এলসিএম। এরপর একটা দেখি, এরপর এটা দেখি, এটা দেখি, তাহলে হচ্ছে বি পাচ্ছি, সি পাচ্ছি, তারপর হচ্ছে বি পাচ্ছি। এখন ডি পাচ্ছি না। এখানে একটা বোঝার বিষয়, সেটা হলো আমরা ডি পাচ্ছি, কিন্তু ডিটা পাচ্ছি হচ্ছে আমরা উল্টা সাইডে। আচ্ছা, এইখানে যে সিকোয়েন্স, লং সাবসিকুয়েন্সের এটা আমরা যদি করতে যাই, একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। সিকোয়েন্স বলতে মানে সহজ বাংলায় বলতে গেলে, এটা সামনের দিক দিয়ে, সামনের দিকগুলোকে কাউন্ট করবে, পিছনের দিক দিয়ে আর নিবে না। অর্থাৎ বি এখানে কাউন্ট করছি, সি নিছি, তারপর বি নিছি, এখন ডি টা পাইলাম। কিন্তু ডিটা যদি সামনে, এখানে যদি ডি থাকতো আর এখানে যদি ডি থাকতো, তখন সেটা আমরা ইজিলি নিয়ে নিতে পারতাম, বলতাম এটা সাবসিকুয়েন্সের মধ্যে পড়ে। কিন্তু ডিটা পাইছি আমরা পিছন দিয়ে, উল্টা দিক দিয়ে পাচ্ছি, মানে পেছনে পাচ্ছি, তাহলে এটা সাবসিকুয়েন্সে কাউন্ট হবে না। এটা হচ্ছে সহজ বাংলায় বলতে গেলে আর কি। অর্থাৎ সাবসিকুয়েন্স গুলো ইন্টারসেক্ট করতে পারবে না, মানে একটা আরেকটাকে ইন্টারসেক্ট কোনো অবস্থাতে ইন্টারসেক্ট করতে পারবে না। গ্যাপ থাকতে পারবে, সমস্যা নেই, গ্যাপ থাকলে ঠিক আছে, কিন্তু ইন্টারসেক্ট করতে পারবে না। তো এরপরটা দেখি, এরপরটা যদি বলি আমরা ABCBDAB, এটার সাবসিকুয়েন্স কোনটা? আমরা পাই যে বি পাইছি, ডি পাইছি। এখন সি যদি ধরতে যাই, তাহলে আমরা ইন্টারসেক্ট করতে হবে, কিন্তু ইন্টারসেক্ট করতে পারবো না আমরা। তো এই জন্য সি বাদ যাবে। এখন এ পাচ্ছে, আবার বি পাচ্ছে, আবার শেষ। তো যদি আবার করতে হয়, তাহলে ইন্টারসেক্ট করতে হবে। তার মানে BCBDAB, এটাই হচ্ছে যে সাবসিকুয়েন্স। ওকে। তো থিওরি কোয়েশ্চেন এটা পরে পড়তেছি আমরা, এলসিএম, অপটিক্যাল সাবসিকুয়েন্স সাবস্ট্রাকচার, এটা পরে পড়তেছি। এখন আসে আমরা কোয়েশ্চেনে যেভাবে দেওয়া থাকবে, কিছুক্ষণ আগে কোয়েশ্চেন দেখালাম, ওই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করবে এটা দেখি। যে কোয়েশ্চেন দেওয়া আছে, এক্স ইকুয়ালস এটা, ওয়াই ইকুয়ালস একটা একটা স্ট্রিং দেওয়া আছে। ফাইন্ড দ্য এলসিএস অফ দ্য এক্স এন্ড ওয়াই এর মধ্যে এলসিএস বের করতে বলছে। তো সলভিং স্টেপ গুলো আমরা একটু খেয়াল করি। প্রথমে দুইটা স্ট্রিং কে, এখানে যে দুইটা স্ট্রিং দেওয়া থাকবে X1 আর X2, প্রথমটাকে আমরা ধরে নিব হচ্ছে যে রো ওয়াইজ।
রো ওয়াইজ ধরে নিব। পরেরটা হচ্ছে আমরা ধরে নিব কলাম ওয়াইজ। কলাম ওয়াইজ ধরে নিব, রো ওয়াইজ ধরবো, কলাম ওয়াইজ ধরবো। ফার্স্ট অফ অল এটা হচ্ছে যে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হলো ইন্ডেক্স শুরু হবে জিরো থেকে, অর্থাৎ 0 1 2 3 4। আমরা অনেক সময় ইন্ডেক্স ওয়ান থেকে শুরু করি, কিন্তু এখানে ইন্ডেক্স শুরু করবো জিরো থেকে। থার্ড স্টেপ হচ্ছে যদি আই এর ভ্যালু জিরো হয়, জে এর ভ্যালু কি হবে, জিরো হবে। এটা একটু মনে রাখবো। আহ এরপরের স্টেপ হচ্ছে, এটা আমরা পরে বুঝাচ্ছি, এবং ফিফথ স্টেপ যে ভ্যালু যেখানে আসবে সেখান থেকে অ্যারো দিব। এই দুটো লাস্টে আমরা যখন সলভ করতে হবে তখন বোঝাচ্ছি আমরা। আচ্ছা, তো অপটিক্যাল সাবসিকুয়েন্সের জন্য আমাদের মেইন যেটা লাগবে সেটা হচ্ছে একটা টেবল লাগবে, এবং একটা টেবল করা লাগবে। টেবলটা আমরা দেখি, দ্য অপটিক্যাল সাবস্টিটিউশন সাবস্ট্রাকচার অফ এলসিএস প্রবলেম গিভস দ্য রিকার্শন ফর্মুলা। এই রিকার্শন ফর্মুলাটা ফলো করতে হবে। এই রিকার্শন ফর্মুলা সি অফ আই জে ইকুয়ালস টু, আই এর মান যদি জিরো হয়, জে এর মান জিরো হবে, তাহলে জিরো। আই এর মান যদি জে এর মান থেকে বড় হয়, এক্স ওয়াই সমান হয়, তাহলে এটা এবং এটা। এই তিনটা রুলস ফলো করেই আমরা এই চার্টে কাজ করব। এই তিনটা রুলস আমি বাংলায় বলে দিলাম, যে এখানে এটা এই দুইটা রুলস বলি নেই। তো আমরা করার সময় আমি এটা বলে দিচ্ছি, এবং সর্বশেষে এই ফর্মুলাটা নিয়ে একটু হালকা বলে দিচ্ছি। যদি আমরা এই বেসিকটা বুঝে যাই, তাহলে ফর্মুলাটা ইজিলি বুঝে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা যাই এখন। আমাদের বের করতে বলছে কি, এটা সাবসিকুয়েন্স বের করতে বলছে। ওকে, দেন আমরা এটা নিয়ে যাই। একটা সলভ করলে বাকি বলে ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। তো এই কোশ্চেনটা বলছে যে আমাদের এটা সাবসিকুয়েন্স নিতে। আচ্ছা, তাহলে শুরুতে আমরা কি বলছি, শুরুতে আমরা একটা টেবিল আঁকবো। কয়টা এলিমেন্ট দেখবো, 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7, সাতটা সাতটা আছে, রো কলম সাতটা। তো আমরা একটা টেবিল দিয়ে নিই। এরপর আহ তাহলে কয়টা হবে, যতটা বলবে তার চাইতে এক ঘর বেশি ধরে নিব। বেশি ধরবো কেন, এটা আমি একটু একটু পর বলতেছি। 1 2 3, তারপর 4, তারপর 5, এরপর 6, তারপর 7। এটা, তারপর এখানে কত ধরবো, 1 2 3 4 5 6 7 8, আটটা। তাহলে এখানে ধরবো এক। আচ্ছা, এইভাবে আমার মনে হয় এইভাবে না দেখে আমি সরাসরি এখান থেকে দেখাই, তাহলে টাইম কনজিউম হবে এবং টাইম সেভ হবে। আচ্ছা, তাহলে আমরা এটাকে রো বরাবর ধরবো, আর এটাকে কলাম বরাবর ধরবো। অর্থাৎ দেখেন, এটাকে বাম সাইডে, এটা ডান সাইডে রো, আর একটা একটা গ্যাপ রাখবো। সো এট ফার্স্ট দেখিনি আমরা। তাহলে আমরা সাতটা করলাম, যে ইন্ডেক্স শুরু হবে বলছে কি জিরো থেকে, অর্থাৎ এটা হচ্ছে আই এর ঘর, এক্স আই, আর এটা হচ্ছে যে ওয়াই জে। ইন্ডেক্স 0 1 2 3 4 5 6, অর্থাৎ সাতটা। আর এখানে হচ্ছে 0 1 2 3 4 5 6। আমাদের ভ্যালুগুলো কি দেওয়া আছে, এ বি সি, বি ডি, এ বি বসাইলাম। এখানে এগুলো বসাবো, বি ডি, এগুলো বসাইলাম। একটা একটা বেশি ধরে নেবে বলছে, কোনটা কোনটা, এই যে আমরা যেটা ধরলাম, এই এই ইয়াটা আমরা একটু বেশি একটা রো বেশি, একটা কলাম বেশি ধরে নিছি, আর একটা রো বেশি ধরে নিছি। এটা একটা এক্সট্রা ধরছি, বাকিগুলো তো সেম থাকবে। আচ্ছা, তাহলে এ বরাবর কি বললাম, এই যে এ বরাবর আসবে হচ্ছে যে এক্স আই, মানে আইটা আসতেছে, আর এ বরাবর আসতেছে যেটা। তো আমি বিন্দুগুলো বসাই দিচ্ছি এখন। এখন বসাইলাম, হ্যাঁ। এরপর আমরা যে কাজটা করব, এখানে আমরা ইন্ডেক্স গুলো এখন ঠিক করব। যে আমরা বললাম যে আই এর ভ্যালু জিরো, এটা হচ্ছে আই এর, তাহলে আই এর ভ্যালু জিরো এবং জে এর ভ্যালু জিরো হলে সবগুলো জিরো হবে, রো কলম সবগুলো বরাবর জিরো হবে। দ্যাটস ওয়াই আমরা কি করছি দেখি, এই যে আই এর ভ্যালু জিরো, জে এর ভ্যালু জিরো, তাহলে এই রো, আই এর রো, আই এর সবগুলা জিরো হবে, রো জিরো হবে। আর জে এর কলম সবগুলা কি হবে, জিরো হবে। একটু তো আশা করে ক্লিয়ার হওয়ার কথা সবার। ওকে, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা মিলাবো। যদি সেম হয়, অর্থাৎ এ ধরলাম, তো আমরা যদি হয়ে যায় তখন এক যোগ করব, ভ্যালু +1 করব। আর যদি সেম না হয়, এ বি আমরা করলাম, যদি সেম না হয় তখন কম্পেয়ার করব। কম্পেয়ার করে বড়টা লিখবো, যেটা বড় সেটা লিখবো, সেটা বড়টা বসাবো আর কি। তো আরেকটু বেশি ক্লিয়ার করার জন্য আমরা একটু যদি ধরি, আমরা দেখি যে ওকে, এ ধরলাম 1 তম ইন্ডেক্সে, আর বি ধরলাম 1 তম ইন্ডেক্সে। তাহলে এ বির সাথে কাউন্ট করতেছি, এ বি ঘর কোনটা, এটা।
তাহলে এ বি আমরা দেখতেছি এ বি সেম না। তাহলে আমরা কম্পেয়ার করবো কি কোনাকুনি কম্পেয়ার করবো কি কোনাকুনি কোনাকুনি কম্পেয়ার করে যেটা বড় সেটা করবো। তাহলে জিরো জিরোর মধ্যে কেউ বড় নাই, তাহলে জিরো লিখে ফেললাম। এরপর হচ্ছে যে এ আর ডি ধরবো, এডি, তাহলে সেম না, তাহলে কম্পেয়ার করবো কোনাকুনি, তাহলে জিরো জিরো কম্পেয়ার করে জিরো বসাবো। এরপর কম্পেয়ার করবো এর সাথে সি, সেম না, তার মানে কম্পেয়ার করে বড়টা বসাবো। তাহলে কম্পেয়ার করলাম জিরো জিরো, কি বসালাম জিরো বসালাম। এরপর কম্পেয়ার করবো এ এ। এখন একটু বিষয়টা খেয়াল করার কথা যে আমরা এ এ পাই গেছি। এখন আমি একটু রেড দিচ্ছি, এই যে এ এ সেম পাই যাচ্ছি না। এ যদি সেম পাই, এখন আমরা কি বলছি, এ যদি সেম পাই কোনারটা সাথে এক যোগ করবো। এ পাইছি, এ পাইছি। এ যদি সেম পাই আমরা বলছি কোনারটার সাথে এক যোগ করবো। এখানে কোনা কোনটা, এর কোনাটার সাথে, এর কোনা হচ্ছে এটা, এটার সাথে প্লাস ওয়ান করবো। এটার সাথে প্লাস ওয়ান করলে কত হয়, জিরো প্লাস ওয়ান, তাহলে হচ্ছে ওয়ান। এবার আবার সেম এজ ইউজুয়াল, যেভাবে এতক্ষণ করতেছিলাম। তাহলে এ বি, তাহলে সেম না, সেম না হলে কম্পেয়ার করছি। একটু খেয়াল করি, কম্পেয়ার করছি, কম্পেয়ার করে কোনটা বড়, ওয়ান বড়। কম্পেয়ার করে পাচ্ছি কত, ওয়ান বড়। তাহলে ওয়ানটা এখানে হয়েছে, ওয়ানটা এখানে হয়েছে। এবার আবার পাইছি এবং এবং পেলে কি করবো বলছি, কোনারটার সাথে এক যোগ করবো। এবং তাহলে এবং করলে কোনারটার সাথে এক যোগ করবো, তাহলে জিরোর সাথে ওয়ান যোগ করলে আবার কি পাই, ওয়ান পাই। এইভাবে করে পুরো টেবলটা বসাই ফেলবো। একদম ইজি, এটা একটু ভালোভাবে বুঝলে easy। এরপর এখন আসি বি। তাহলে আমরা বি বি কাউন্ট করতেছি, বি কাউন্ট করে, তাহলে বি, তাহলে বির সাথে কি, বি বি, আচ্ছা সেম পাই গেলাম না এখন। তাহলে সেম পাইলে কোনারটার সাথে এক যোগ করবো, কোনারটার সাথে এক যোগ করে এখানে বসাবো, এই যে ওয়ান বসাইলাম। এরপর হচ্ছে বিডি, তাহলে সেম না, তাহলে সেম না হলে কি কম্পেয়ার করব, কম্পেয়ার করে যেটা বড় সেটা বসাবো, তাহলে ওয়ান বড় এই জন্য ওয়ান বসাইছি। আবার বিসি কম্পেয়ার করব, কম্পেয়ার কম্পেয়ার করছি, কম্পেয়ার করে যেটা বড় সেটা বসাবো, ওয়ান বড় এই জন্য ওয়ান বসাইছি। একটা গায়ে হোক ক্লিয়ার সবার, ওয়ান বড় ওয়ান বসাই দিচ্ছি। এবার আসো বি এ, তাহলে বি এ কম্পেয়ার করে, দুটো কম্পেয়ার করে ওয়ান বসাই দিচ্ছি। তারপর এরপর আসো বি বি, এখন সেম আসছে, একটু খেয়াল করি, এখন সেম আসছে। তাহলে কোনারটার সাথে এক যোগ করবো, কোনাটা কি ছিল ওয়ান, কাজটা দিয়ে খেয়াল করলে বুঝতে পারবো, কোনটা কি ছিল ওয়ান, ওয়ানের সাথে ওয়ান যোগ করবো, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে টু, কোনটার সাথে এক যোগ করবো। অর্থাৎ সেম যদি হয় তাহলে কোনটার সাথে এক যোগ করে বসে দিব। এরপর কি করলাম, বি এক, তাহলে সেম না, তাহলে বড় কম্পেয়ার করবো, দুই একের মধ্যে কোনাকুনি কম্পেয়ার করে দুই বড় এই জন্য দুইটা বসাইছি। সবগুলো এভাবে করে করে আমরা প্রত্যেকটা ঘর বিসি কম্পেয়ার করবো। আচ্ছা আমি একটা দেখাই, তারপর আর দেখাবো না। এখানে যদি দেখাইতে যে আমি ডি এ দেখাই আবার, ওকে, এ এর সাথে কার কম্পেয়ার করতেছি, বি কম্পেয়ার করতেছি, এ বি সেম, সেম না, তার মানে হচ্ছে কম্পেয়ার করবো, কম্পেয়ার করার বড় কোনটা এক, তাহলে এক বসাইলাম। তারপর হচ্ছে এডি, এডি করতেছি, এডি এডি সেম না, তার মানে কম্পেয়ার করতেছি, কম্পেয়ার করে কে বড়, দুই বড়, তাহলে দুইটা এখানে বসতেছে। তারপর হচ্ছে এসি, এসি কম্পেয়ার করতেছি, তাহলে দুই দুই সেম, তাহলে এখানে বসাইছি, দুইটা এখানে বসাইছি কম্পেয়ার করে। এ এ, এখানে চলে আসছে। এ কম্পেয়ার করার কিছু আছে, কম্পেয়ার করার কিছু নেই। তাহলে এই যে কোনাকুনি এর কোনাটা, এই যে কোনাটার সাথে এক যোগ করবো, দুই এর সাথে ওয়ান যোগ করছি, ওয়ান যোগ করে কত, থ্রি হয়েছে। এবার আবার আছে এ বি, এ বি কম্পেয়ার করি, কম্পেয়ার করে আবার থ্রি বসাইছি। এবার আসে আবার আসছে। তাহলে এখন কম্পেয়ার করবো না, এখন কোনারটা হিসাব করবো, কোনারটার সাথে এক যোগ করবো, তাহলে থ্রি প্লাস ওয়ান, থ্রি প্লাস ওয়ান, তাহলে গেছে ফোর। এইভাবে করে পুরো এই জিনিসটা সলভ করতে হবে। এখন আশা করি এটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। হ্যাঁ, এরপর এখন আসি, আহ আমরা এলসিএম কিভাবে বের করবো। এইটা তো টেবল করলাম, এই টেবল থেকে তো এলসিএম বের করতে হবে, আমাকে এলসিএম বের করতে হচ্ছে, তাই না? তো একদম সর্বশেষ আমরা যে অবস্থানে পাচ্ছি, সর্বশেষ আমরা যেটা পাচ্ছি সেটা দেখবো। সর্বশেষ কি পাচ্ছি আমরা, সর্বশেষ পাচ্ছি হচ্ছে ফোর। এখন এই ফোরটা করতে আসছে এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে দেখবো। আচ্ছা, সর্বশেষ যেটা আসে সেটাই হচ্ছে আমাদের লেংথ, লেংথ বলতে এলসিএম এর লেংথ। সর্বশেষ যেটা আসবে সেটা হচ্ছে এলসিএম এর লেংথ। তাহলে সর্বশেষ যেটা আসবে সেটা হচ্ছে যে লেংথ, লেংথ অফ এলসিএম, সরি, লেংথ অফ এলসিএস, লেংথ অফ এলসিএস। তাহলে আমাদের এলসিএস এর আনসার কত আসবে, আনসার হচ্ছে চার, চার লেংথের একটা স্ট্রিং পাবো আমরা। ওকে, এখন আমরা দেখি যে আমাদের এই ফোরটা করতে আসছে, এটা একটু দেখবো। তাহলে আমরা চারটা পাবো, এটা শিওর হয়ে গেছে, আমাদের আনসার পাই গেছে চার লেংথের হবে। চার লেংথের যদি বেশি হয় তাহলে আনসার ভুল। তাহলে দেখি আমরা এখন কি আছে, এটা ফোর আছে। ফোরটা করতে গেছে, ফোরটা এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে। অর্থাৎ ফোরটা এখানে কি করছিলাম, এখানে কোনাকুনি যোগ করে কম্পেয়ার করে নিই, এটা যেহেতু সেম ছিল এই জন্য তিনের সাথে এক যোগ করে আমরা এখান থেকে আনতে পারছি। তাহলে এই ফোরটা এখান থেকে পাইতে পারি, এখান থেকে পাইতে পারি। তো এক একজনের এক এক রকম আসতে পারে।
তো আমি যদি এখন এই পাশে ধরি, তাহলে এই পাশের থেকে এই পাশে যাবো, এই পাশে যাবো, যেভাবে যায় আমি তো ফার্স্ট অফ অল উপর থেকে দেখাই দিচ্ছি। তা আমরা ধরলাম যে ফোরটা উপর থেকে আনছি আমরা। ওকে, তো উপর থেকে আনছি, তো তাহলে এখান থেকে পাইলাম ফোর, অ্যারো চিহ্ন দিলাম। এখন এই ফোরটা করতে পারছি A3 থেকে পাইতে পারি অথবা A3 থেকে পাইতে পারি। তো আমরা যেহেতু কোণা নিচ্ছি, তাহলে আমরা কি পাইছি, এটার সাথে কম্পেয়ার করে, এই কোণাটার সাথে কম্পেয়ার করে কি ফোরটা পাইছি, তাহলে এখানে কোণাটার সাথে কম্পেয়ার করে এই ফোরটা নিছি। এবার A3 কই পাইছি, A3 এখন দেখি A3 গড় কি, A3 গড় হচ্ছে বি, আর A3 গড় হচ্ছে ডি, তাহলে বি ডি, তাহলে সেম ছিল না, তাহলে এখানের মধ্যে কম্পেয়ার করছি, তাহলে কম্পেয়ার করে করতে পাইছি A3 থেকে পাইছি। এবার A3 তে যাই, A3 কি ছিল, A3 বীর ঘর ছিল আর বীর ঘর ছিল, দ্যাট মিনস আমার এই কোণাটার সাথে যোগ করে, এক যোগ করে আমরা A3 পাইছি, তাহলে কোণাটার সাথে এক যোগ করে 3 পাইছি, টু তে গেলাম আমরা। হ্যাঁ, তো টু করতে পাইছি, টু পাইছি আমরা। টু তে দেখি এটা সি ঘর আর এটা হচ্ছে যে এর ঘর, তার মানে কম্পেয়ার করছি, এই যে টু ওয়ান কম্পেয়ার করছি, তার মানে A2টা এখান থেকে পাইছি, কম্পেয়ার করে পাইছি। এবার A2 করতে পাইছি, দেখি সি এবং সি, তার মানে সি এবং সি মানে কি কোণা থেকে পাইছি, এক যোগ করে, একের সাথে এক যোগ করে পাইছি। এবারে ওয়ান কোথা পেয়েছি, বি এবং ডি, ওয়ান ঘর কি বি, বি নাম্বার রো, ডি নাম্বার কলাম। তো বি নাম্বার ডো ডি নাম্বার কলামে ভিন্ন ছিল, তারা কম্পেয়ার করছি, এই কম্পেয়ার করে একের থেকে কম্পেয়ার করে পেয়েছি। এবার শেষ শেষ পাইতে পাইতে আমরা এখানে চলে আসলাম, এখানে কি আসলাম, চলে আসলাম। এখন যে লাইনগুলো পাইছি আমরা, এই লাইনগুলোই হবে, মানে এই যে লাইনগুলো না, যেসব চিহ্ন এরর চিহ্ন, নট উপরে মানে কোনাকুনি, কোনাকুনি যে কোনাকুনি থেকে যেসব ভ্যালু পাইছি, ওই সবই হবে আমার এলসিএম। আচ্ছা, কোনা থেকে কি কি পাইছি দেখি আমরা, এই যে ওয়ান থেকে পাইছি কোনা, এটা কোনা থেকে পাইছি, A2টা এখান থেকে কোনা থেকে পাইছি, A3 এ কোনা থেকে পাইছি, কর্নার মানে কোনাকুনি, A4 এ কোনা থেকে পাইছি। কোনাকুনি থেকে যেগুলো পাইছি ওগুলোই হচ্ছে আমার এলসিএম। তাহলে কি দেখি বি, তারপর কি হবে, এ কোনা থেকে সি, এ কোনা থেকে কি হবে বি, এ কোনা থেকে কি হবে এ, তাহলে বি সি বি এ হচ্ছে আমার এলসিএম। বিসিবিআই কি এলসিএম। এখন আমি ফার্স্ট একটা রুল শিখাইছিলাম যে আমরা বিসি কিভাবে বের করবো এটা, ওই যে স্ট্রিং ওয়ান দুইটা থাকলে এলসিএম কোনটা, আমরা এলসিএম কোনটা বলতে পারি। এটা হচ্ছে আমার আনসার ঠিক আছে কিনা দেখার জন্য। আচ্ছা, কি বলছি বিসিবিএম, তা আমরা এখানে দেখি বিসিবিএম বের হয় কিনা, বিসিবিএম বের হয় কিনা একটু দেখি। তো আমার এখানে কি আছে, এ বি, এ বি সি বি ডি, এ বি, এখানে নিচে কি লিখবো, বি ডি সি এ বি এ। এখন আমরা করি, বি পাইলাম, এখন ডি পাইলাম, তারপর হচ্ছে সি নিতে পারবো, ইন্টারসেকশন হবে না, তাহলে হচ্ছে এ নিলাম, তারপর হচ্ছে বি নিলাম, তাহলে কি পাইছি বি সি এ বি, এটাই হচ্ছে আমার এলসিএম। এই যে বি সি বি এ, এটাই হচ্ছে আমার কি এলসিএম। এখন অন্য কারো অন্য অন্য আচ্ছা, এখানে যে আমার ইয়ে হইলো, অন্য কারো অন্যরকম আসতে পারে, অন্যরকম বলতে কিরকম, এই যে আমরা দেখি যে আমরা ফার্স্টে বি নিলাম, আচ্ছা বি নিলাম, তারপর হচ্ছে আমরা চিন্তা করতেছি ডি নিব, ডি নিবো না চিন্তা করতেছি, তা আমরা চিন্তা করতেছি সি নিবো, আচ্ছা সি নিলাম, তারপর আমরা চিন্তা করতেছি এ নিছি, তারপর বি নিছি, তাহলে অন্য কারো কি আসতে পারে, বি সি এ বি, এটাও আসতে পারে এলসিএম। কিন্তু দেখো লেংথটা হচ্ছে সবসময় 4 হচ্ছে, এর চেয়ে বেশি হচ্ছে না কিন্তু। এরপর অন্য অন্য রকমও নিতে পারি, মানে এক একজনের এক এক রকম আসবে, কিন্তু লেংথ সেম। এটা কেন আসছে বিসি এবি, আমরা যে এই যে উপরে গেলাম, এই যে উপরে গেলাম, ফোরটা এখান থেকে আসতে পারে, যদি ফোরটা এখান থেকে আসতো আমরা ধরতাম যে ফোরটা এখানে না ধরে এখানে ধরছি, সাপোজ ফোরটা এখান থেকে নিলাম আমরা। এখন এই ফোর করতে আসছে, এ ফোর দেখি এটা বি, এটা বি, তার মানে সেম, সেম হচ্ছে কোণা থেকে আসছে, তাহলে এই কোণা থেকে আসছে। এখন তখন এ থ্রি করতে আসছে দেখতে হবে, এ3 দেখি, এ থ্রি এ তাহলে সেম না, সেম এই কোণা থেকে আসছে, এই যে এই কোণা থেকে আসছে। এখন A2 করতে আসছে, এটা হচ্ছে ডি আর সি, তাহলে সেম কম্পেয়ার করছে, কম্পেয়ার করে আমরা যে কোনো এক সাইড হতে আমরা ধরলাম এখান থেকে আসছে। A2 করতে আসছে, A2 আসছে ডি ডি, তাহলে সেম, তাহলে এই কোণা থেকে আসছে। তাহলে A1 করতে আসছে, A1 হচ্ছে যে এ বি বি, তাহলে সেম এই কোণা থেকে আসছে। দ্যাট মিনস কোণা কোণা কোণগুলো দেখি, এই যে আহ এই যে বি, এই যে বি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে সরি ডি, ডি হবে না, এটা হবে না, ডি হবে না, বি, তারপর হচ্ছে যে এ, তারপর হচ্ছে বি, আর এখানে হচ্ছে ডি, অর্থাৎ বিডি এবি, বিডি এবি, তাহলে বিডি এবিও আমার কি আসতে পারে, এলসিএম, এলসিএস আসতে পারে, এলসিএস আসতে পারে। তো এইভাবে করে বাকিগুলো করবো। এখন এই ফর্মুলাটা কি, এই ফর্মুলাটা যে আমরা এতক্ষণ লিখলাম, যেভাবে লিখছি ওইভাবে মানে বের করছে আর কি। তো জিরো হলে আই এর মান জিরো হলে জে এর মান জিরো, এটাই লিখছি ফার্স্ট অফ অল, এটা বুঝি। তারপর এরপর কি লিখছি, এরপর লিখছি বলছি যে আমরা আই অফ জে, আই এন জে, আচ্ছা আই এন জে, তো ধরলাম এটা আই, এটা ধরলাম জে,
তো বলছি জের মান যদি জিরো থেকে বড় হয়, আচ্ছা জের মান জিরো থেকে বড় না? হ্যাঁ জিরো থেকে বড়, জিরো মান বড় হয়, আবার এক্স ওয়াই যখন সমান হবে না, আচ্ছা এ বি সমান সমান না, তাহলে সরি এটা ধরি, এটা এক্স ওয়াই সমান না, তাহলে এ বি সমান সমান না, সমান না, ফার্স্ট রুল ফলো করছে, জের মান বড়, জের মান এখানে ওয়ান টার্ম ইন্ডেক্স তার মানে বড় না, এটা সমান, আরেকটা ধরতে হবে, আচ্ছা এটা ধরি এটা, হ্যাঁ তাহলে এ বি এক্স ওয়াই সমান সমান না, জের মান বড় না জিরো থেকে, তাহলে জিরো থেকে জের মান বড়। তো এরকম যদি হয় তাহলে আয়টা ঠিক থাকবে, জে থেকে এক বিয়োগ করবো, আয়টা ঠিক থাকবে জে থেকে এক বিয়োগ করবো, আর এটা যদি হয় আর কি, তাহলে আয়টা ঠিক থাকবে জে থেকে এক বিয়োগ করবো, জে থেকে এক বিয়োগ করে ওয়ান বেরোবে, এই যে ওয়ান পরের ইয়াতে, এইভাবে করে এটা করে ফেলবো। এটা আসলে এটা আমার মনে হয় যে আমি যেভাবে বুঝেছি বাংলা নিয়ে এটাই বেস্ট, মানে শর্টকাটের জন্য আর কি। লজিক যদি দিতে যাই, লজিক তো না, মানে এটাই হচ্ছে মেইন লজিক, আমি যেটা বলছি এটা হচ্ছে মেইন লজিক, আসলে অ্যালগোরিদমটা কিভাবে কাজ করতেছে এটা হচ্ছে এটা। বাকি আমি যেভাবে বুঝেছি এটা হচ্ছে বাংলা কথাই বুঝাইছি আর কি, এই বিষয়টাকে আমি বাংলা ভাবে রিপ্রেজেন্ট করছি আর কি। তো এই হচ্ছে এলসিএস। বাকি এখানে আরেকটা প্র্যাকটিস আছে এবং প্রিভিয়াস আছে, প্রিভিয়াসটা ফলো করে আমি যেভাবে বুঝাইছি এভাবে ফলো করে করলে ইনশাল্লাহ মিলে যাবে। যদি না মিলে তাহলে আমাকে মেসেজ দিতে পারো, ইনশাল্লাহ একটুকুই থাকুন।